দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টার যে অভিযোগ, জনশুনানি চলাকালীন এক ব্যক্তির বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ উঠছে এবং যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছিলেন তিনি। আর ঠিক সেই সময় এক ব্যক্তি এগিয়ে আসেন, দিল্লির মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন বলে অভিযোগ। টেবিলে মুখ্যমন্ত্রীর মাথা ঠুকে যায়। নিরাপত্তা কর্মীর অভিযোগ থেকে ধরে ফেলে তাকে আটক করেছে পুলিশ, যে খবর পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা গুপ্তা। আপনাদের জানিয়ে রাখি, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে তাকে আটক করা হয়, পরবর্তীতে গ্রেফতারও করেছে পুলিশ। নিরাপত্তা রক্ষীরা প্রথমে অভিযুক্তকে ধরে ফেলে, পরবর্তীতে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা গুপ্তা। तमाम जो सिक्योरिटी ऑफिशियल थे उन्होंने सीएम को बचाया और आरोपी को पकड़ लिया। फिलहाल आरोपी हिरासत में है, उससे पूछताछ की जा रही है और भारी मात्रा में अब पुलिस की यहाँ मौजूदगी है। जॉइंट सीपी लेवल के अफसर आए हुए हैं और सीधे तौर पर कहा यह जा रहा है कि मामले की जांच जारी है, इसलिए पुलिस ने चुप्पी साध रखी है। तमाम विधायकों, सांसदों का, दिल्ली के प्रदेश अध्यक्ष जो बीजेपी के हैं, उनका पहुंचने का जो सिलसिला है वो लगातार यहाँ पर जारी है। फिलहाल दिल्ली पुलिस के वरिष्ठ अफसर सीएम आवास पर मौजूद है और आरोपी से सिविल लाइंस थाने में पूछताछ जारी है। सहयोगी राहुल के साथ शुभम प्रताप, जी मीडिया, दिल्ली। আর দিল্লি বিজেপির সভাপতির কি বক্তব্য শুনবো। सुबह जन सुनवाई के दौरान मुख्यमंत्री जिस तरह से जनता के बीच में रह के लगातार बात करती हैं वो बात कर रही थी। ऐसे में एक शख्स उनके पास आता है, कुछ कागज़ आगे रखता है और अचानक उनका हाथ पकड़कर उनको खींचने की कोशिश करता है। और उस दौरान थोड़ी सी धक्का मुक्की जो होती है तो कुछ सर उनका शायद हल्का सा लगा है किसी कोने पे, और उसके बाद तत्काल लोगों ने उसको पकड़ लिया। कौन है वो आदमी, क्या उसकी जानकारी है, पुलिस जांच पड़ताल कर रही है। सदमा ज़रूर लगा है जिससे उनको थोड़ी चिंता हुई है, लेकिन हमने मुख्यमंत्री से मैं मिलकर आया हूँ और उस बहन को, मजबूत महिला है वो जांच की। राजनीति में इस तरह की घटनाओं का होना निंदनीय है और जिस तरह की घटना इस बहन मुख्यमंत्री के साथ हुई है, मैंने जैसे सुबह भी कहा है, एक मिनट, मैंने जैसे सुबह भी कहा है कि ये बहन हमारी 18 घंटे जनता के बीच में काम करती है और इनके स्वभाव में है कि जनता से जाके मिलती है। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে। আর এই প্রসঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন শুনবো। রাজনৈতিক নেতারা যেরকম ভাবে মানুষের চারপাশে ঢুকে যান, সেটা কিন্তু নিরাপত্তা রক্ষীদের জন্য খুব সমস্যার ব্যাপার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও দেখেছি। কারণ রাজনৈতিক নেতারা একদিকে চাইবেন যে আমি মানুষের কাছে থাকবো, আমার আশপাশে সিকিউরিটি থাকবে না, আবার অন্যদিকে যদি আক্রমণ হয়ে যায় সেখানে আবার নিরাপত্তার উপর প্রশ্ন উঠবে। এখন যেরকম যে আক্রমণটা হয়েছে, কেউ যদি নিজের শরীর ব্যবহার করে হাত দিয়ে একটা থাপ্পড় মারলো বা মাথা দিয়ে একটা ধাক্কা দিল, হোয়াট এভার, সেটাকে আটকানো মোটামুটি অসম্ভব যদি ভিআইপি কোঅপারেট না করে। হ্যাঁ, ও যদি অস্ত্র নিয়ে যেত, অস্ত্র সঙ্গে থাকতো, তখন আমি বলতাম নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এবং ওনার ক্লোজ প্রোটেকশনে যে সিকিউরিটি ছিল তাদের রিফ্লেক্স আরো বেটার হওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তবের বক্তব্য আমরা পেয়েছি, শুনবো। আজকে যে ঘটনাটা হয়েছে এটা নিয়ে সিকিউরিটি ফোর্সেস অলওয়েজ আমরা ওয়ারিড ছিলাম। জানেন, যারা পার্সোনাল সিকিউরিটি দেয় এরা ভেরি ইম্পর্টেন্ট পার্সন, পার্টিকুলার পলিটিশিয়ানদের আমাদের মনের মধ্যে একটা ডিলেমা থেকে যায় যে ওদেরকে কতক্ষণ আমরা ট্রাই করব। এই ঘটনা যেটা আপনি বলছেন আজকে, আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী উনি পাবলিকের মধ্যে গেছেন, এটাই আমাদের প্রবলেম আছে। কত দূরে আমরা রাখবো পাবলিককে? যদি আমরা দূরে রেখে দেই তাহলে পলিটিশিয়ানদের যেটা, রাজনীতিকদের যেটা কাজ আছে ওটা শেষ। আর আমরা যদি বেশি নিয়ে যাই তাহলে এরকম একটা ইনসিডেন্ট হবে। আজকে যেটা আছে খুবই দুর্ভাগ্যপূর্ণ যে মানুষটা আছে, থ্যাংক গড ওনাকে ফ্রেস্টিং করে আনা হয়েছে, ওর হাতে কিছু নেই, এটা সিম্পল অ্যাসল্ট কেস। আর দেখি ওর একটা ফলো আপ তো নিশ্চয়ই হবে। তাহলে একটা পলিটিশিয়ানদের আবার একটা চিঠি যাবে আজকে যে আপনারা সজাগ থাকুন, আপনারা বেশি মিশবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।